আর ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া মেদিনীপুর সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন এবং তার সঙ্গে সঙ্গে জেলা শাসকদের তালিকা তৈরি করতে বলেন যে বাড়ি যাদের ভেঙেছে তাদের তালিকা। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, কোন রকম জাতির লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেবো এবং এসপিকে এটা দেখার জন্য। নিম্নচাপের জেরে কয়েকদিন বাংলায় বৃষ্টি হয়েছে, ফুঁসছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী। এরই মধ্যে রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এর জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এইসব এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবারের পর বৃহস্পতিবারও জলমগ্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মেদিনীপুর সার্কিট হাউস থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী। পাঁশকুড়া যাওয়ার পথে গাড়ি থেকে দেখেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার জল ছবি। এদিন পৌনে 1টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পৌঁছন মমতা। নতুন করেছেন এই জলটা, আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে তাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে, তাদের লিস্ট আমাকে দিতে। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। রাস্তায় জল, ঘরে জল, চাষের জমিতেও জল, মাঠেই নষ্ট মাঠের ফসল। যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, তারা চিন্তা করবেন না, তারা শস্য বিমার টাকা পাবেন। পাঁশকুড়া থেকে হাওড়ার আমতায় যান মুখ্যমন্ত্রী। এলাকার বিস্তীর্ণ এলাকা কয়েকদিন ধরে জলমগ্ন। আমতার উদয়নারায়ণপুরের পরিস্থিতি খতিয়ে দেখেন। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। শুধু এই সব জায়গাতেই নয়, মুখ্যমন্ত্রীর বাড়িতে পর্যন্ত জল ঢুকে পড়েছে। আদিগঙ্গায় জোয়ারের জল উপচে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির দালানে। এমনকি রাত্রিবেলা আরো জল বাড়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলো জল, জোয়ারের জল ঢুকলো মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট স্টিয়ারের জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরি পাশে সরে যায়। সমস্ত গলিটলি সব জলে ডুবে গেছে, এত জল। আর ত্রাণ বিলিতে গিয়ে একেবারে বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাকে তার কনভয় ঘিরে একেবারে লাঠি সোটা নিয়ে সাধারণ মানুষ বিক্ষোভ দেখান। পাঁশকুড়ায় আমরা এখান থেকে সে মাথায় যাবো, আমরা জলের জন্য জলটা পাবো খাওয়ার জন্য। আমরা গাড়ি না ঘেরলে কেউ দিবেন না। স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়। ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে। আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে। মানুষ 3 দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে। রাজ্য প্রশাসন চাল দিয়েছে, 5 জনের বাড়ি ঘর, তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল, দুর্গন্ধ বেরোচ্ছে। মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে, মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন, কিচ্ছু নেই, প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই।